আসসালামু আলাইকুম। ইংরেজি শিখতে হলে তোমাকে এই ক্লাস স্টাডি করতেই হবে। যারা অনলাইনে দেখছে যদি তারাও শিখতে চায়, দক্ষ হতে চায়, তাহলে এই ক্লাসের কোনো বিকল্প নেই। আমরা ইংলিশ ইটিকার্স অ্যান্ড কার্টেসি উইথ ফুল বাংলা ট্রান্সলেশনস, স্টুডেন্ট ফ্রেন্ডলি ভার্সন। আমরা চলো সামনের দিকে যাই। দেখো কত চমৎকার। এখানে আমাদের 18টা স্লাইড আছে। কয়টা? যদিও ক্লাসটা দীর্ঘ হবে, তারপরেও এই ক্লাসটা যদি আপনি একবার স্টাডি করে শেষ না করতে পারেন, আপনার সেভ শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। আপনার কন্টিনিউ পরবর্তী যখন সময় পাবেন তখন স্টাডি করবেন, ঠিক আছে? দেখো এরকম এখানে কয়টা? একটা। এরকম 18টা স্লাইড আছে আমাদের। আমরা আজকে তোমাদের সাথে প্রত্যেকটা স্লাইডে আমরা আলোচনা করব, ঠিক আছে? আমার সাথে বলো, হাউ টু আস্ক হাউ সামান ইজ। কেউ কেমন আছে জানতে চাইলে আমরা এইভাবে প্রশ্ন করতে পারি। আমার সাথে বলো, হাউ আর ইউ। আপনি কেমন আছেন? হোয়াটস আপ। কি খবর? হাউজ লাইফ। জীবন কেমন চলছে? হোয়াটস নিউ। নতুন কি? হাউজ এভরিথিং। সব কিছু কেমন চলছে? হাউ হ্যাভ ইউ বিন। আপনি কেমন আছেন? সরি, হাউ হ্যাভ ইউ বিন। আপনি কেমন ছিলেন? হাউজ ইট গোয়িং। কেমন চলছে? হাউজ ইউর ফ্যামিলি। আপনার পরিবার। এই যে দেখো আরেকটা স্লাইড চলে আসছে। কেমন লাগে স্লাইডগুলো দেখতে? অসাধারণ, অসাম। এখন বলো, হাউ টু সে ইউ আর গুড। ভালো আছেন জানালে কিভাবে বলতে পারি? দেখো, আই এম ফাইন এন্ড ইউ। আমি ভালো আছি, আর আপনি? আই এম অলসো ফাইন। আমিও ভালো আছি। আই এম ওকে। আমি ঠিক আছি। ভেরি কোয়াইট প্রেটি ওয়েল। বলতে পারবো ভেরি ওয়েল, কোয়াইট ওয়েল, প্রেটি ওয়েল মানে খুব ভালো, মোটামুটি ভালো, ঠিক আছে? আচ্ছা, তারপরে জাস্ট ফাইন, ঠিকঠাক আছি, গ্রেট, দারুণ, সেম অ্যাজ অলওয়েজ, সব আগের মতোই। হাউ অ্যাবাউট ইউ। আপনি কেমন আছেন? হ্যাঁ বলো, হাউ অ্যাবাউট ইউ। আপনি কেমন আছেন? এই দেখো কিভাবে স্লাইডটা, ওয়াও, আরেকটা স্লাইড চলে আসলো। কি কেমন লাগছে তোমাদের? আচ্ছা, হাত উঠাবা না, এটা তো হাতে ইশারা চলে। বলো, ইফ নট সো গুড। মোটামুটি বা ভালো না লাগলে বা ভালো না থাকলে কি বলবো? দেখো আমার সাথে বলো, আই এম নট সো গুড। খুব একটা ভালো না। আই এম সো সো। মোটামুটি। নট সো ব্যাড। নট সো ওয়েল। তেমন খারাপ না, তেমন ভালো না, ঠিক আছে? জাস্ট ড্র্যাগিং দ্য লাইফ। কষ্টে চলছি। স্টিল অ্যালাইভ। জাস্ট স্টার্ভিং। স্টিল অ্যালাইভ মানে এখনো বেঁচে আছি। জাস্ট স্টার্ভিং মানে ক্ষুধার্ত। জাস্ট স্টার্ভিং মানে ক্ষুধার্ত। তারপরে দেখো, ওয়াও, এক্সিলেন্ট। হাউ টু ওয়েলকাম সামান। কাউকে স্বাগত জানাতে চাইলে কিভাবে বলবা? কাউকে কি জানাবা? স্বাগত জানাবা কিভাবে? বলে ওয়েলকাম, নাইস টু মিট ইউ। আপনাকে দেখে ভালো লাগলো। নাইস টু সি ইউ। আপনাকে দেখে ভালো লাগছে। লং টাইম নো সি। বহুদিন পর দেখা। সবাই একসাথে বলো, হ্যাঁ, গ্ল্যাড টু মিট ইউ। দেখা হয়ে ভালো লাগলো। ক্যাচ ইউ লেটার। পরে দেখা হবে। আই হ্যাভ হিয়ার্ড সো মাচ অ্যাবাউট ইউ। আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি। আই এম হ্যাভিং এ বিজি টাইম। আমি ব্যস্ত সময় পার করছি। ইটস মাই প্লেজার টু মিট ইউ। আপনাকে পেয়ে আমি আনন্দিত। ভেরি গুড। তারপরে দেখো, ওয়াও, প্রত্যেকটা স্লাইড কি অস্থির নাকি? ওয়াও, ওকে। হাউ টু থ্যাঙ্ক সামওয়ান। কাউকে ধন্যবাদ জানাবে, কি বলবা? দেখো, থ্যাঙ্কস, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট, অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস আ মিলিয়ন, হাজারো ধন্যবাদ। থ্যাঙ্কস আ বান্স, অশেষ ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইউর হেল্প বা সাপোর্ট, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, আগাম ধন্যবাদ।
I am grateful to you. আমি আপনার প্রতি কৃতজ্ঞ। That's so kind of you. আপনি খুবই দয়ালু। এই যে বলতেছ না, I am appreciate it. আমি এটিকে সম্মান করি। তারপরে দেখো, how to respond to thanks. ধন্যবাদ পেলে কি বলবেন? You are welcome. স্বাগতম। It's my pleasure. এটি আমার আনন্দ। It's my privilege. এটি আমার সম্মান। Anytime. যখন খুশি। Don't mention it. বলার কিছু না। It's an honor. এটা সম্মানের বিষয়। I am so glad you liked it. আপনি পছন্দ করেছেন জেনে ভালো লাগলো। You are most welcome. আপনাকে বারবার স্বাগত। আচ্ছা, তারপরে দেখো, দারুণ না? আমার সাথে বলো, how to agree with someone. How to agree with someone, কারো সঙ্গে একমত হলে বলো, exactly, of course, definitely, you are absolutely right, absolutely, obviously, sounds good, that's for sure, I agree 100%, I think so. বাংলা তো লেখাই আছে, আমরা ইংরেজিটি পড়ি না, তো অনেক সময় লেগে যাবে বিশ্বাস করতে। হ্যাঁ, তারপরে দেখো আমার সাথে, হাউ টু ডিসএগ্রি উইথ সামান। অসম্মতি জানাতে চাইলে কি বলবো? দেখো, বলো নো ওয়ে। মনে কর কারোর সাথে বলতেছো নো ওয়ে, ঠিক আছে না? বলো নো ওয়ে, আই ডোন্ট থিংক সো, দ্যাটস ইম্পসিবল, দ্যাটস ইনসেইন। এটা উন্মাদনার মতো কথা, অনেক সময় বলি না? হ্যাঁ, বলো ইটস ফুলিশ টু সে সো। এটা বলা বোকামি। I disagree with you. আমি আপনার সাথে একমত নই। I don't appreciate it. আমি এটিকে সমর্থন করি না। That's a valid point, but আপনার যুক্তি ঠিক, কিন্তু I am sorry, but I disagree with you about this. দুঃখিত, আমি এই বিষয়ে একমত নই। তারপরে স্লাইড দেখো, মজা লাগবে আরো বেশি। এই যে সবাই একসাথে বলতে হবে তো। হ্যাঁ, হাউ টু গেট সামানস অ্যাটেনশন। দেখো, কারো মনোযোগ, কাউকে মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে যা বলতে হয়, কারো মনোযোগ চাইতেছো, তখন কি বলবা? এই যে দেখো, আমি তোমার মনোযোগ চাচ্ছি, তখন আমি কি বলতে পারি? হ্যালো, এক্সকিউজ মি, আই বেগ ইউর পার্ডন, বি কেয়ারফুল, ওয়াচ আউট। দেখে সাবধান, দেখি শুনে আমরা বলি না, এই কিভাবে চলতেছো, দেখি শুনে হাঁটো, এরকম বলি না? বি কেয়ারফুল, ওয়াচ আউট, ঠিক আছে? হ্যাঁ, বলো আই এম ড্রয়িং এভরিওয়ানস অ্যাটেনশন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আর ইউ লিসেনিং টু মি? আপনি কি আমার কথা শুনছেন? আর ইউ লিসেনিং টু মি? আচ্ছা, শেষ হয়ে গেছে প্রায়। এই দেখো, হাউ টু অ্যাপোলোজাইজ টু সামান। হাউ টু অ্যাপোলোজাইজ টু সামান। দেখো, কারো কাছে দুঃখ প্রকাশ করতে যা বলতে হয়। দেখো আমার সাথে বলো, আই এম সো সরি, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ ফরগিভ মি, প্লিজ পার্ডন মি, ইটস মাই ফল্ট, সরি অ্যাবাউট দ্যাট, অফ সরি, ওহ দুঃখিত, এরকম বলি না? দেখছো কত সুন্দর ইংরেজি। আহা, এটি শিখতে পারলে, হ্যাঁ, আমরা স্টাডি করে করে আমরা কিন্তু টিচারদের ক্লাসে বলে দেবো এগুলো তোমাকে কন্টিনিউ করতে। দেখো, হাউ অ্যাবাউট ফরগিভ সামওয়ান। দেখো, কাউকে ক্ষমা করতে যা বলতে হয়। দেখো, ইটস ওকে নো প্রবলেম, ইটস ওকে নো প্রবলেম। দেখো, ইট হ্যাপেন্স, টেক ইট ইজি। এমন হয়, চিন্তা করো না। অনেক সময় হয় না, ভুল করে ফেলছে, তখন তারা বলতে, আচ্ছা ঠিক আছে, এরকম হয়, চিন্তা করো না। মানে ইট হ্যাপেন্স, টেক ইট ইজি। ইট হ্যাপেন্স, টেক ইট ইজি। বলো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এটা নিয়ে চিন্তা করো না। এভরিথিং উইল বি ফাইন। সব ঠিক হয়ে যাবে। আই ফরগেভ ইউ ফর সিরিয়াস ম্যাটার্স। মনে করো অনেক বড় ভুল করে ফেলছে, তখন তাই ক্ষমা করতেছো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে, আই ফরগেভ ইউ, আই ফরগেভ, ফরগেট, ওই ফরগিভ আছে না, ক্ষমা করা, ওই ফরগেভ ইউ, ফরগিভ, গিভ, গিভন আর কি, আই ফরগেভ ইউ। হ্যাঁ, তারপরে দেখো,
আরে আমার কাছে যে কি ভালো লাগতেছে, আর তোমাদের ঘুম পাইতেছে। বলো, কনভারসেশন বিটুইন ওয়ার্ডস, কথার মধ্যবর্তী কথোপকথন, কথার মধ্যবর্তী কথোপকথন। দেখো আমি শুধু বলছিলাম, দেখো বলো আই এম জাস্ট টকিং, আই এম জাস্ট টকিং, আমি শুধু বলছিলাম। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ভুল ভাবে নিও না, বলি না ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট। চিন্তা করছো এই ক্লাসটা যদি প্রপারলি তুমি শিখতে পারো, তুমি কতটা স্মার্ট হয়ে যাবা? হ্যাঁ, অনেক স্মার্টার না? হ্যাঁ, বিলিভ ইট অর নট, ইটস আপ টু ইউ। বিশ্বাস করো বা না করো সেটা তোমার ব্যাপার। বলো, ইট ডাজন্ট মেক এনি সেন্স। কি হলো? ইট ডাজন্ট মেক এনি সেন্স। তারপরে কি? এটা কোনো অর্থ বহন করে না। টাইমস আপ, সময় শেষ। ইট ক্যান নট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আই ক্যান নট মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বুঝাতে পারছি না। তারপরে হাউ টু এন্ড আ স্পিচ, বক্তব্য শেষ করতে যা বলা যায়। দেখো, ইন কনক্লুশন টু স্পিক দ্য ট্রুথ, শেষ কথা হলো ইট ওয়াজ ভেরি নাইস টকিং উইথ ইউ, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। থ্যাঙ্কস ফর ইউর অ্যাটেনশন, মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে রহম করুক বা রহমত দিন। হ্যাঁ, সি ইউ লেটার অ্যাগেইন সোন, এরকম বলতে পারো। সি ইউ লেটার, সি ইউ অ্যাগেইন, সি ইউ সোন, ঠিক আছে? এরকম বলতে পারো, পরে আবার শীঘ্রই দেখা হবে, এরকম বলো। টেক কেয়ার অফ ইউরসেলফ, নিজের যত্ন নিও। কিপ মি ইন ইউর প্রেয়ার্স, আমাকে তোমার দোয়ায় রেখো। কিপ মি ইন ইউর প্রেয়ার্স মানে হোয়াট ক্যান বি সেড টু এনকারেজ, উৎসাহ দিতে যা বলতে হয়, উৎসাহ দিতে যা বলতে হয়। বলো, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। ট্রাই ইউর লেভেল বেস্ট, সর্বোচ্চ চেষ্টা করো। ইউ আর অন দ্য রাইট ট্র্যাক, তুমি সঠিক পথে আছো। ওয়েল ডান, তুমি ভালো করেছো। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। নাথিং ক্যান স্টপ ইউ নাও, এখন তোমাকে কেউ আটকাতে পারবে না। ইউ আর অ্যামেজিং, তুমি দারুণ। গ্রেট আইডিয়া, দারুণ আইডিয়া। এক্সিলেন্ট ট্রাই, চমৎকার চেষ্টা। ইউ এক্সপ্রেসড ইউরসেলফ সো ওয়েল, একসাথে বলি, ইউ এক্সপ্রেসড ইউরসেলফ সো ওয়েল, তুমি নিজেকে খুব ভালোভাবে প্রকাশ করেছো। ইউ এক্সপ্রেস ইউরসেলফ সো ওয়েল, শেষ হয়ে গেছে। দেখো দেখো, হাউ টু পোলাইটলি স্টপ সামান ইন এ কনভারসেশন। দেখো, ভদ্রভাবে কাউকে আলাপচারিতা থামাতে যা বলতে হয়। মাঝখানে মনে আলাপ করতেছো, হঠাৎ করে একটা ভদ্রভাবে কাউকে থামাইতে হবে, তো তখন কি বলতে পারো? বলো, সরি ফর ইন্টারাপশন। বলো, সরি ফর দি ইন্টারাপশন, বিঘ্ন ঘটানোর জন্য দুঃখিত। সরি টু ইন্টারাপ্ট, বাধা দেওয়ার জন্য দুঃখিত। এক্সকিউজ মি ফর ইন্টারাপ্টিং, মাঝখানে কথা বলার জন্য ক্ষমা করবেন। আচ্ছা, এইটাই মনে হয় শেষ। দেখো, হাউ টু আস্ক ফর ডিটেলস, বিস্তারিত জানার অনুরোধ করতে যা বলা হয়। দেখো, উড ইউ এক্সপ্লেইন ইট, আপনি কি এটা ব্যাখ্যা করবেন? আবার বলো, উড ইউ এক্সপ্লেইন ইট, লেট মি এক্সপ্লেইন, আমি ব্যাখ্যা করি, অথবা আমাকে ব্যাখ্যা করতে দিন, এরকম। উড ইউ টেল মি ইন ডিটেইল, উড ইউ টেল মি ইন ডিটেইলস, আপনি কি বিস্তারিতভাবে বলবেন?